25 বছর কমিউনিস্ট গরিবদের কাছ থেকে চাঁদা তুলে তাদের লুণ্ঠন করত, তাই তারা গরিবের দুঃখ বোঝে না। সোমবার কল্যাণপুর প্রমোদনগর মণ্ডলের উদ্যোগে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় কমিউনিস্টের বিরুদ্ধে সুর চড়ালেন বিপ্লব কুমার দেব। এদিন শ্রীদেব বলেন, ত্রিপুরায় 35 বছর কংগ্রেস ও সিপিএম বিদ্বেষের রাজনীতি করেছিল, একে অপরের শত্রু ছিল, কিন্তু আজ সেই কংগ্রেস ও সিপিএম এর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। তার কথায় ত্রিপুরার আইপিএফটি, তিপ্রামথা, টিএসইউ সহ অন্যান্য বিরোধী দল কমিউনিস্টের বিরুদ্ধে ছিল। তারা বিজেপি বিরুদ্ধে কখনোই ছিল না, কারণ 25 বছর কমিউনিস্ট জনজাতিদের শোষণ করেছিল। এদিন তিনি বিদ্রূপের সুরে বলেন, কমিউনিস্টের শাসনকালে ব্রু শরণার্থীদের ত্রিপুরায় স্থায়ী বসবাসের জন্য কোনো সমাধান নেয়নি, কারণ দিল্লি থেকে শরণার্থীদের জন্য আসা টাকা থেকে সিপিএমের ক্যাডাররা কমিশন নিতেন। কিন্তু বিজেপি সরকার মাত্র 6 বছরের ব্রু শরণার্থীদের স্থায়ী বসবাসের জন্য সমাধান করেছে। তাই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনেও বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মাকে ভোট দিয়ে জয়যুক্ত করে কমিউনিস্টদের চিরতরে বিদায় জানানো হোক। ত্রিপুরার সাধারণ সরল সোজা মানুষের মধ্যে বিদ্বেষ রচনা করে ত্রিপুরার মধ্যে শুধু সত্তা হাতিয়ার জন্য কংগ্রেস সিপিএম এর নিকৃষ্ট রাজনীতি করেছে। কারণ কি, কমিউনিস্ট পার্টির কাছে রাজনীতি করার জন্য কোনো ঠোস প্রোগ্রাম ছিল না। কমিউনিস্ট পার্টির কাছে ত্রিপুরার উন্নয়নের জন্য কোনো ঠোস প্রোগ্রাম ছিল না। কমিউনিস্ট পার্টির কাছে ত্রিপুরার যুবকদের উন্নয়নের জন্য কোনো কার্যক্রম ছিল না। কমিউনিস্ট পার্টির কাছে নারী সমিতি তো করাবে, মহিলাদেরকে এগিয়ে নেওয়ার জন্য কোনো কার্যক্রম ছিল না। কমিউনিস্ট পার্টির কাছে কৃষকদের জন্য কোনো কার্যক্রম ছিল না। কমিউনিস্ট পার্টির কাছে ছাত্রদের জন্য কোনো কার্যক্রম ছিল না। আর তার কারণে রাজনৈতিক প্রতিহিংসা তৈরি করা, কংগ্রেস সিপিএম এর মধ্যে বিদ্বেষ তৈরি করে, একে অপরের বিদ্বেষ তৈরি করে রাখবে, তো আপনি গিয়ে সিপিএম এর মিছিল হারবে। ব্যুরো রিপোর্ট, নিউজ টেলি ভারত।